चार घाट पे यहाँ तक आता हूँ, यहाँ से फिर जब वापस चला जाता है, इतने में मेरा सब मिल जाता है। अच्छा उसी में मगन रहता हूँ। अच्छा ज़्यादा नहीं फिरता हूँ। बस आया इधर से और जाऊँगा, फिर पीछा वहाँ तक मिलेगा जो खा लूँगा और वापस हो जाऊँगा। वेरी गुड। दिन भर এখন ডুবু ডুবু জল দেখেছেন। এই কেসিঘাটটা এখানে দুপুর 12টার সময় বিনামূল্যে অন্নদান চলে। আজ কেমন অবস্থা দেখুন, শ্রাবণের শেষে এরকম একটা পরিস্থিতি। আর আজকের একটা চমৎকার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে থাকুন, ভালো লাগবে। এক বৃদ্ধার শেষের দিকের যে দিনগুলো কেমন সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিও। বৃন্দাবনের এই রাস্তাঘাট পরিচিত হলেও এই বর্ষার মরশুমের এরকম ভরাডুবি আর এরকম ভাঙন পুরনো মন্দিরগুলো, কিন্তু এক বৃদ্ধার শেষ জীবনের বৃন্দাবনের কাহিনী কিভাবে আসলো তা শুনে, আর বিশেষ করে ওনার এই বাঁশি বাজানোর সুর বেশ মনে গেঁথে থাকলো। আর ওনার সঙ্গে বসে দীর্ঘ সময় আড্ডা দিলাম, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। राधे श्याम क्या सूर क्या है? ये बोला था जय सिया राम। जय सिया राम। रघुपति राघव राजा रामपति के पावन सीता। और आप कहाँ पे रहने वाला? आप क्या हैं? शाजापुर जिला। शाजापुर जिला। आप अभी तो वृंदावन पे? एमपी। तो अभी तो वृंदावन पे है? अभी तो वृंदावन। कितना साल हो गया वृंदावन पे? अभी 12 महीने हो गए। 12 महीना हो गया, 1 साल। आपका फीलिंग्स क्या हो रहा है वृंदावन पे? ये चलते फिरते रहते हैं, बजाते रहते। आप लोग भगत लोग से मिलता, कोई खिला देता, कोई पिला देता, कोई क्या देता था। अच्छा, लगता कपड़ा भी मिल जाता, सब कुछ नया मिल। उम्र कितना हो गया आपका अभी? हाँ, अभी कितना उम्र हुआ? हमारी 75 साल की है। 75। वेरी गुड वेरी गुड वेरी गुड। मेनी मेनी थैंक्स, बहुत बहुत प्रणाम। পরিবার থেকে টানা পড়েন, ভারাক্রান্ত জীবন, আর এখানে বর্ষায় ডুবু ডুবু এই ইতিহাস দেখুন। এই পুরনো ঐতিহ্য, এই যে দেখছেন এখানে এই যে গীতা সেবা আশ্রম, এখানে প্রত্যেক দিন বিনামূল্যে বহু বৈষ্ণব সেবা হয় প্রত্যেক দিন। আজ ভারাক্রান্ত বর্ষায়, আর তারপর এই বাঁশির সুরেলা শব্দ, আর এখানকার ঘুরতে গিয়ে এরকম এই যে এই যখন নৌকা বিহার করছি, এই নৌকার মধ্যে এই সবগুলো দেখছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা এসেছেন আপনারা ভাবুন তো দেখি, কতটা জল কতটা উপচে পড়েছে, কতগুলো সিঁড়ি ডুবে গেছে। চলুন, এই ভরা বর্ষায় বৃন্দাবনের যে এরকম একটা ভরাডুবি, এর একটা আলাদা রূপ পাওয়া যায়। কীরকম লাগছে বলুন তো? আপনারা যারা এই বর্ষার সময় আসেননি তাদের কাছে কেমন লাগছে? মনে হবে যেন মারাত্মক বর্ষা হয়েছে। ডুবু ডুবু এই বৃন্দাবন না, ডুবু ডুবু নয়। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। অসাধারণ মুহূর্ত এনজয় করার জন্য 12 মাস আসা যেতে পারে বৃন্দাবন। 12 মাস জীবনের যে কোনো মুহূর্তেই বৃন্দাবন সেরা মুহূর্ত, সেরা সময়। বৃন্দাবনে সব কিছু পাওয়া যেতে পারে, জীবনের আনন্দের শেষ প্রান্ত। नर्मदा कितना साल थे वहाँ पे? वो 3 साल 3 महीना 13 दिन की घटना। अच्छा, नर्मदा पे। अच्छा, तो संसार जो त्याग करके आ गया तो फिर वहाँ पे नहीं जाना चाहिए ना? मैं तो उसमें से टेस्ट मिल गया नहीं अपने को बाबा बनने का। वेरी गुड। उसी में से तो मिला हमें। वापस जाना नहीं चाहिए। वापस जाना नहीं चाहिए। वेरी गुड वेरी गुड। जिसके हो गए उसके ही रहना है ना? इसी को बोला जाता है कि परमानेंट त्याग। आपका शुभ नाम क्या? देवाजी। वेरी गुड। आपका जो मम्मी पापा मतलब हो गया पिताजी माताजी, वो है क्या? नहीं, दोनों चल गया। दोनों चले गए।
যমুনার ধারে বসে এরকম একটা মানুষের সঙ্গে পরিচয়, যেখানে ভারাক্রান্ত এবং ক্লান্ত হয়েছেন বার্ধক্যে, আর অন্যের বোঝা না হয়ে সংসার থেকে বেরিয়ে আসা। এদিকে আবার ঐতিহাসিক স্থান জলে ডুবুডুবু, যা প্রায় বিরল চিত্র। যারা বৃন্দাবনে মাঝে মধ্যেই আসেন তারা প্রায় অপরিচিত এই চিত্রের সঙ্গে, কারণ এর মন্দিরের পেছন দিকটা বেশ শুকনো, তরতাজা রাস্তাঘাট, আর এদিকে সিঁড়িগুলো সব ডুবে গেছে। আর এখানে প্রত্যেক দিন দুপুরে এবং সকালে বিকেলবেলা চলে অন্নদানম। সেই উৎসাহ, সেই উদ্দীপনা যেন ক্লান্ত আজ এই বর্ষায়। এরকম একটা পবিত্র স্থানে এরকম একটা বাঁশির সুর কোথাও যেন আবেগ তাড়িত করে। সঙ্গে আবার বৃন্দাবনে এরকম অঝরে বৃষ্টি, সঙ্গে ক্লান্ত হয়েছে পুরাতন সব মন্দিরগুলো, ঐতিহাসিক সব মন্দিরগুলো আজকে ভরাডুবি। কোথাও যেন একটা করুণ কাহিনী সাড়া দেয়, আমাদের নাড়া দেয়। অসাধারণ। ভালো থাকুন, যত্নে থাকুন সব্বাই। মাধুর্যপূর্ণ এই বৃদ্ধের জীবন কথা, চলার পথ, এই সুর সবটাই আমাদের সমৃদ্ধ করে।